প্রার্থীদের মতোই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল। তারই কারণ হিসেবে মিষ্টিদের কারণ হিসেবে ঠিকই ব্যাখ্যা করেছেন তিনি। চলুন। দাদা, ভোট প্রচার করছেন দিনভর, কতটা আশাবাদী এবং মানুষকে কি বার্তা দিচ্ছে? মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যে মিছিলগুলো হচ্ছে একটা যেন জয়োল্লাসের একটা আনন্দের একটা পদযাত্রা এবং সেখানে সেই মিছিলগুলো একটা উৎফুল্লতার জায়গায় এবং সবাই আশেপাশে দুদিকে লোক দাঁড়িয়ে যাচ্ছেন, হাত নাড়ছেন, তারা জয় বাংলা বলছেন। এতে থেকে আমরা বুঝতে পারছি যে তা আমরা যে সমস্ত কাজ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করেছে সেগুলো তারা উপকার পেয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের আস্থা আছে, ভরসা আছে, তৃণমূল কংগ্রেসের উপরও ভরসা আছে। আপনার এখানে বিজেপি সংগঠন কেমন? এখানে আমরা খুঁজে পাই না, দু চারটে হাতে গোনা। তাহলে কি করে শুভেন্দু অধিকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান? এই রাজ্যে নাকি তারা সরকার করবে। ও আমার চেয়ে 1.5 বছরের ছোট। আমি যখন এমএলএ হয়েছিলাম ও তখন এমএলএ হয়নি। আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই জেলা 2001-এ, তখনই ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে। যে দলের কাছ থেকে এত সম্মান, মর্যাদা, পরিবারের সম্মান, দুটো সাংসদ, এমএলএ, মন্ত্রী, চেয়ারম্যান, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, ওদিকে দীঘা মন্দারমণি ডেভেলপমেন্ট কমিটির অথরিটি চেয়ারম্যান, এত কিছু করার পরে সে 3-4টে দপ্তর, 4-5টা জেলা, তারপরে এই ধরনের কথাবার্তা বলা মানে বেইমানি করা। বেইমান ছাড়া আর কিছু বলা যাবে না। এরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। বিজেপি কি এখানে নিজেদের প্রসার বিস্তার করতে পারবে, বা আপনার যে অপোনেন্টে রয়েছে সে কি আপনাকে টক্কর দেবে বলে মনে করছে? সে আগে থেকেই বলে দিয়েছে আমার হলো না। আচ্ছা। কারণ যাচ্ছে 10 জন 15 জন করে সব জায়গা থেকে লোক টোক ডেকে নিয়ে তাও এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তবে ওরা সব কিছু কিছু দাঁড়াতে হয়, দাঁড়িয়েছে। আর বিজেপির প্রচুর টাকা, সেই টাকা নিয়ে ওদের মধ্যে ভাগাভাগি হবে, মারপিট হবে, সব রকম হবে। আমরা তো দেখছি, আগেও দেখছি। সেই জায়গা থেকে ওই একটু যেটা প্রচার করতে হয় করবে, আর সময়ও পাবে না, মানুষ করে পৌঁছতে পারবে। আরেকটা বিষয় যে এসআইআর নিয়ে এখানে বিভিন্ন কিছু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ মানসিক অবসাদে চলে যাচ্ছে। এখন আবার হেমন্ত বিশ্ব শর্মার বউকে নিয়ে প্রশ্ন উঠে গেছে যে তিনি কি ওখানের বাসিন্দা কিনা, তিনি অসমিস কিনা, এবং এই বিষয় নিয়ে কি বলবেন? এসআইআর ওনার বারবার তিনটে পাসপোর্ট, তিনটা না, ভিসা আছে। দুটো মুসলিম কান্ট্রিতে আর একটা ওগান্ডা। সেই জায়গা থেকে আর পবন খেরা তিনি প্রশ্ন করে দিয়েছেন 52,000 কোটি টাকা। 52,000 কোটি টাকা আজকে কোথা থেকে এসছে? আমেরিকায় গিয়ে বড় হোটেল করবেন, অন্যান্য কিছু শুরু করবেন, তা এত বড় স্ক্যাম নিয়ে আজকের তাকে বিজেপি একদম সম্মানের জায়গায় রেখে দিয়েছে, তাকে পুরস্কার করছে। এর চেয়ে আর বড় লজ্জা কিসের হতে পারে? যখন জুবিন গড় তিনি বলেছিলেন কংগ্রেস খারাপ কাজ করেছে, তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি, বিজেপিও ভালো কাজ করছে। আজকে তার যখন মারা যায়, যেভাবে মানুষের ঢল নেমেছিল, সেই জায়গা থেকে যদি প্রকৃতভাবে তাকে স্মরণ করে, তার কথা যদি শুনে থাকেন, তার নির্দেশটা যদি পালন করেন, তাহলে আসামের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আপনি তো এতদিন ধরে এখানেই একদম বিধায়ক হিসেবে ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কি স্বপ্নের প্রজেক্ট রয়েছে এবার জিতলে নতুন কিছু পাবে? আমার প্রথম স্বপ্ন, দীর্ঘদিনের ইচ্ছা, একটা সরকারি কলেজ, প্রথম যদি কোনো কিছু। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের বিডিও অফিসটাকে শিফট করে খালপাড়ে আমাদের হাঁসপুকুরে ওখানে রাখা। কারণ ওই রাস্তাটা আমরা একদম সোজা সেই বজবজ পর্যন্ত তৈরি করে দেওয়া হয়ে গেছে। ওখানে 3টে অঞ্চল, এদিকে 4টে, আর একটা অঞ্চল, 4টে অঞ্চল মিলে ওই জায়গাটা হলে সবার সুবিধা হবে।
একটা থানার জন্য সেখানেও জায়গা দেওয়া হচ্ছে, সেটাও হচ্ছে। জুলপিয়া থানা আমাদের পানাকুড়া গ্রাম পঞ্চায়েতের পাশে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, টাকাও এসে গেছে, ওটাও হবে। আর একটা আমরা একটা চাইছি স্টেডিয়াম, অ্যাথলেটিক্স থেকে আরম্ভ করে সব রকমের থাকবে, জিম থাকবে, থেকে আমাদের এলাকার ছেলেদের অন্তত শরীর চর্চা, খেলাধুলার মধ্যে এই যে মানে মোবাইল নামক যে যন্ত্রটা, যার জন্য অনেকের ক্ষতি হচ্ছে আমাদের যুব সম্প্রদায়, সেই জায়গা থেকে আমরা মুক্ত করতে চাইছি। আর একটা ইলেকট্রিক চুল্লি, আর একটা 4 লেন, যেটা চোখা থেকে শুরু করে নাগিরহাটের পোল থেকে বাইপাস করে এসে শিলা, এটা মেন আছে। আপনি জিতলে এগুলো পাবে মানুষ? এগুলো আমার চেষ্টা আমি করে যাব। আমার হাতে তো আর সরকারি কলেজ নয়, আমি চেষ্টা করেই যাব, চেষ্টা লেগে আছি। এবং একটাই আমার ভরসা যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন, দিদির আশীর্বাদ আছেন, সেটাকে যতটা বুঝিয়ে সুঝিয়ে আমি চেষ্টা করে যাব। এটা হলে আমার অনেক কিছু পাবো। আমার শেষ প্রশ্ন, হয়তো এটা মুশকিল হবে আপনার কাছে বলা, কিন্তু তা আমি বলছি, কত ভোটে জিতবেন বলে মনে করছেন এবার? আমি করেই দিই, আমরা হিসেব করে আমরা সবসময় 70 থেকে 80।